পলিথিন বন্ধ হয়েছে না, আমরা চেষ্টা করছি। নদী উদ্ধার হয়েছে, খাল উদ্ধার হয়েছে, কিচ্ছু হয় নাই। 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন। এখন মানুষ কি বলবে? দুয়ে দুয়ে চার মিলাবে। আপনি খুবই মার্টিনের ব্যাপারে কয়েকটা কথা বলি। দেখুন, একটা নন সেন্ট মার্টিন কি আপনারা বিদেশের কাছে দিয়ে দিয়েছেন নাকি আমেরিকার কাছে? আপনি এই যে দেখবেন না, আপনার আমার তো সোশ্যাল মিডিয়ায় তো তাই আসে, ডাউট আছে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাই আসে। কি বলেন, আমরা এটা নিয়ে কয়বার আমরা এটাকে আপনি উত্তর দেন, কয়টা আমরা দিয়েছি। আপনি উত্তেজিত না হয়ে উত্তর দেন। না না না, আপনি এটা কি বললেন? আপনি না, তাহলে কি এই কথা ছিল যে বাংলাদেশে যারা লিডিং টিভির একটা অ্যাঙ্কর, না বাংলাদেশে 5-6টা স্টেটমেন্ট দিয়েছি। বাংলাদেশের সেন্ট মার্টিন দিতে চাননি বলে সেখানে ক্ষমতা থাকতে পারছেন না। অন্যান্য দেশে হলে আপনাকে নিয়ে কলাম লিখতো, অবশ্যই লিখবে, অবশ্যই বাংলাদেশেও লিখবে, বাংলাদেশের সমালোচনা হবে। সমালোচনার উদ্দেশ্য তো আমি না, কিন্তু সেন্ট মার্টিনকে না দেওয়ার কারণে তো আপনি আওয়ামী ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। ঠিক আছে, উত্তরটা দেন, কেন উত্তরটা দেন। সেন্ট মার্টিন হচ্ছে একটা কোরাল আইল্যান্ড, খুবই স্পর্শকাতর একটা কোরাল আইল্যান্ড। এটা আনমিটিগেটেড এবং রিলেন্টলেসলি যে এত মানুষ যাচ্ছে সেটাকে সে ধারণ করতে পারছে না। এটার জন্য আমরা টেম্পোরারি একটা মেজার হিসাবে আমরা কিছু ইয়ে করেছি, ট্যুরিজমে এটা কার করছে, এটা গ্লোবালি এটা একটা স্বীকৃত জিনিস। কারটা কি রকম? আপনারা কি মানুষ যাওয়া টোটালি অফ করে দিচ্ছেন? আমরা 2 মাস এলাও করছি। ওকে, আমরা কি এই সময় থেকে আবার একটু এটা আমরা একদম লেসেন করে নিয়ে আসবো, যাতে এইটা যাতে তার মতো করে একটু গ্রো করে। ঠিক আছে, এইটা একটা পুরোপুরি যারা একটু বলার সুযোগ দেন এবং আপনার সমালোচনা করার সাহস দেন, তাহলে আমি একটু সমালোচনা করতে চাই। হ্যাঁ, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যদি পুরো সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখে পড়তো, এই সিদ্ধান্ত নিত না। কেন নিত না? কারণ শেখ হাসিনা গদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য, মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবেন। মানুষ বলে 53 বছরে প্রবালের কিছু হয় নাই, এখন তুমি নতুন সরকার আসার পর 53 দিনে প্রবাল ডুবে গেল, এটা মানুষ খাবে না। আপনাকে একটু বুঝতে হবে শফিক ভাই, মানুষ এটা খাবে না। মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে, তা না, আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে, এই নেগোসিয়েশন ভিতরে ভিতরে হয়ে গেছে, আমরা জানতে পারছি না। এই কথাটাই কিন্তু শফিক ভাই এতক্ষণ বলার চেষ্টা করছে। মানুষের পারসেপশন, আমি শুরুতে বলেছিলাম যে পারসেপশন পলিটিক্সে ভীষণ রকম ম্যাটার করে। শফিক ভাই, আপনারা পারসেপশন থেকে না, আমরা ফুয়েল তো এটা হবে না, ফুয়েল তো দিবে। আপনি এডুকেটেড লোক হয়ে যদি এটারে ফুয়েল দেন, একটা অ্যাঙ্কর, একটা লিভিং টিভির একটা অ্যাঙ্কর, মানুষের কাছে উনি জানাবে, কিন্তু আপনি উত্তর দিবেন না। এটার যে কি অবস্থা, এবং এটা উনি তো রিজওয়ানা আপা তো 20-25 বছর ধরে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম করছেন। আমরা এনভায়রনমেন্টাল এক্সপার্টদের সাথে কথা বলেছি। পলিথিন বন্ধ হয়েছে না, আমরা চেষ্টা করছি। নদী উদ্ধার হয়েছে, খাল উদ্ধার হয়েছে, কিচ্ছু হয় নাই। 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন। এখন মানুষ কি বলবে? দুয়ে দুয়ে চার মিলাবে। আপনি খুবই পপুলিস্ট কথা বলতেছেন। এই আলোচনা আসলে আপনি হয়তোবা কিছু লোকের আপনি দীর্ঘ সময়, মানে এটা তো পপুলিজমের বিষয় না। হেলথ অফ সেন্ট মার্টিন, আমাদেরকে এটারে রক্ষা বাঁচাতে হবে। সেন্ট মার্টিন বাঁচাতে হবে। করলো আওয়ামী লীগরা কি বললো, থোড়াই কেয়ার করি। সেন্ট মার্টিনকে বাঁচাতে হবে, আমাদের পরিবেশ প্রতিবেশকে রক্ষা করতে হবে। এই সমস্ত বিষয়ে আসলে আমাদের দীর্ঘ সময় ধরে আলোচনা করার বিষয় আছে, কারণ আমি যা বলেছি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে এই বিষয়গুলো আসে, যে কারণে অনেকগুলো প্রশ্ন আপনাকে করতে হচ্ছে। আপনি উত্তেজিত না হয়ে যদি প্রশ্নের যথাযথ ব্যাখ্যা দিতেন, তাহলে আসলে বিষয়ে আমার মনে হয় যে অনেক কিছু, কারণ আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা যেমন আছে, একই রকম ভাবে সরকারের সর্বোচ্চ জায়গায় আপনি কাজ করেন, আপনাকে সেই জায়গার sottik উত্তরটি যদি আপনি দর্শকদের দেন, তাহলে দর্শকরা আপনাদের কথাই। আর একই রকম ভাবে আপনার ভাই, আমি উত্তেজিত হওয়ার কারণটা হচ্ছে এটা নিয়ে আমরা 7-8টা স্টেটমেন্ট দিয়েছি, কিন্তু স্টেটমেন্ট গুলো দিলেও স্টেটমেন্ট দিয়ে যাইতে হবে শফিক ভাই, দ্যাট ইজ হোয়াট ইওর জব ইজ। যদি দেখি যে না, যেটা একটা মিথ্যা কথা বারবার আসতেছে, গোয়েবেলসের থিওরি অনুযায়ী হয় কিনা সেই বিষয়ে আমরা জানি যে একটা অসত্য তথ্য বারবার করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, তখন সেটি এক ধরনের মানুষের কাছে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করে। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বারবার করে একই বক্তব্য দিচ্ছেন যে সরকারের বিষয়ে সেটি গুম খুন তথ্য
সংক্রান্ত অথবা সেন্ট মার্টিন বা অন্য যে কোনো বিষয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট এবং সরকার সেসব বিষয়ে তথ্য দিচ্ছেন। সরকারের দেওয়ার তথ্যে আস্থা রাখুন। দর্শক, ৭১-এর মুখোমুখি আজ এ পর্যন্তই।